হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় ছেলে রায়ানের জন্মের পর থেকে ওর বিভিন্ন ছবি এবং ভিডিও আমি ফেসবুক আইডিতে আপলোড দিতাম। তো ও যখন থেকে কথা বলা শুরু করে একটু একটু করে ওকে আমি পড়াশোনা শেখানো শুরু করি, সেই ভিডিওগুলো আমি আপলোড করি। তো ভাবলাম একটা পেজ খুলে সেখানে দিই, তাহলে সব ভিডিওগুলো একসাথে থাকবে। আর পেজ যেহেতু পাবলিক করে দেওয়া হয়, তো অনেক মানুষ হয়তো বা রায়ানের পড়া দেখে ইন্সপায়ার্ড হয়ে এরকমভাবে পড়াশোনা করাবে। তো প্রথম দিকে আমি রায়ানের পড়ার ভিডিওগুলোই বেশি বেশি শেয়ার করতাম। তো বাচ্চাকে পড়াতে গেলে অনেকটা চাপ পড়ে যায়, এজন্য এখন আর আগের মতো ওকে আমি পড়াই না। আর 5 বছর হিসাবে যতটুকু পড়াশোনা করানো দরকার আমি তা ওকে শিখিয়ে নিয়েছি। তো এখন যেহেতু একটা পেজ খুলেছি, ফেসবুকের কিছু রুলস থাকে, সেগুলো মানতে গিয়ে আমাকে আমার দৈনন্দিন কাজকর্মের কিছু ঘটনা কিংবা রান্নাবান্নার ভিডিও এগুলি শেয়ার করে থাকি। আর আমরা যারা এই প্ল্যাটফর্মে নতুন আছি তারা মনে করি যে কন্টেন্ট মনিটাইজেশন বুঝি সোনার হরিণ। আসলে কিন্তু ব্যাপারটা তা না। আপনি যদি নিয়মিত ফেসবুকের যে রুলসগুলো আছে সেগুলো অনুসরণ করেন এবং কাজ করে যান, তাহলে কিন্তু সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন। যেমন আমি 6-7 মাস কাজ করার পরে যেদিন আমার 1000 ফলোয়ার ডান হয়েছে, সেদিনেই কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি। তো আপনারা কেউ হতাশ হবেন না, ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, কাজ করে যান, দেখবেন যে মনিটাইজেশন পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।